নসিহত নং ২৮। খোদা প্রাপ্তি সাধনায় নাফি ইসবাত জেকেরের গুরুত্ব, নাফি ইসবাত জেকেরের নিয়মাবলী এবং এই জেকেরের ফয়েজ হাসিলে পীরে কামিলের ভূমিকা সম্পর্কিত আলোচনা। হে তামাম জাকেরান, তোমরা জানিয়া রাখো, খোদা প্রাপ্তির পথে পীরে কামিল এক অমূল্য দান। জিনের তাওয়াজ্জুহ বলেতে মুর্দা দেল জিন্দা হয় এবং দেলে আল্লাহর জেকের পয়দা হয়। তাই আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, হাদিয়ে আগা, দিন দুনিয়ার রহমত, আল্লাহ ও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেদের সমুদ্র, যাহার খেদমতের দ্বারা কত লক্ষ লক্ষ মুর্দা দেল জিন্দা হইয়া তাহাতে আল্লাহর জেকের পয়দা হইতেছে, সেই খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসা সিররুহুল আজিজ মুরিদ বর্গকে কালব, রূহ, সের, খফি, আকফা ও নাফস এই ৬ লতিফার জেকের শিক্ষা দিতেন। মুরিদ বর্গকে বলিতেন, তোমরা পীরের ৬ লতিফার সাথে তোমাদের ৬ লতিফা মিশাও, তাহা হইলে দেল জিন্দা হইবে। তৎসঙ্গে রূহ, সের, খফি, আকফা ও নাফস জিন্দা হইয়া আল্লাহর দিক হইবে। তখন প্রত্যেক লতিফার উরুজ ও সায়ের তোমরা শিক্ষা করিতে পারিবে। এই উরুজ পীরে কামিলের দয়া ছাড়া শিক্ষা করা কোনো দিনই সম্ভব নয়। তাই পীরে কামিলের দেলের সহিত দেল মিশাইয়া তাহার কাল্ব, রূহ, সের, খফি এবং আকফার সহিত মুরিদের কাল্ব, রূহ, সের, খফি এবং আকফা মিশাইলে প্রত্যেক লতিফাতে আল্লাহর জেকের পয়দা হয়। নিয়মিত পরিশ্রমের দ্বারা এই সমস্ত শিক্ষা করিতে হয়। তোমরা যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করিতে চাও, হর হর লতিফায় যদি জেকের পয়দা করিতে চাও, তাহা হইলে খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেবের পাক কদম মোবারক জড়াইয়া ধরিয়া কঠিন রেয়াজতের দ্বারা এই সমস্ত লতিফা জিন্দা করো। কঠিন রেয়াজত ছাড়া এই সমস্ত লতিফা জিন্দা হওয়া সম্ভব নয়। তাই পীরে কামেল খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিলের পথের পথিক দিগকে কঠিন খেদমত ও তৎসঙ্গে কম খাওয়া, কম কথা বলা, কম ঘুম পাড়া এই সমস্ত রেয়াজত শিক্ষা দিয়া থাকেন। এই ৬ লতিফার জেকের যখন শিক্ষা দেওয়া হয়, তৎসঙ্গে সংযোজন করা হয় আরও এক প্রকারের জেকের, যাহাকে নাফি ইসবাত জেকের বলা হয়। নাফি ইসবাত জেকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জেকের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক লতিফায় সংযোজন করিয়া দেওয়া হয়। নাফি ইসবাত জেকেরের দ্বারা সমস্ত লতিফা অর্থাৎ মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত কোটি কোটি লতিফা জিন্দা হয় এবং আল্লাহ তাআলার তাজাল্লি দ্বারা রোশন হয়। নাফি ইসবাত জেকের প্রথমে নাভি হইতে লা ঊর্ধ্ব দিকে দম টানিয়া ৭ তলা আসমানের উপর আরশ পর্যন্ত উঠাইতে হয়। তারপর ইলাহা রুহে এবং সেরের ভেতরে সংযোগ করিয়া ইল্লাল্লাহ শব্দকে খফি এবং আকফার ভেতর দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া মূল কেন্দ্র কালবে দম ফেলিতে হয়। এইভাবে দম বন্ধ করিয়া ৩ বার, ৫ বার, ৭ বার জেকের করিতে করিতে ২১ বার পর্যন্ত দম বন্ধ করিয়া জেকের করা শিক্ষা করিতে হইবে। তখন কালব, রূহ, সের, খফি, আকফা, নাফস এবং তৎসঙ্গে পীরে কামেল সংযোগ করিবেন আব, আতশ, খাক ও বাদ। তখন ১০ লতিফায় নাফি ইসবাত জেকের করিতে হইবে এবং চলিতে থাকিবে। এই নাফি ইসবাত জেকেরের দ্বারা কালব হইতে রূহ, সের, খফি, আকফা, নাফস, আব, আতশ, খাক ও বাদ তথা সব লতিফা আল্লাহর জেকেরের গড়ে ডুবিয়া যাইবে। তখন গুনাহর পাহাড়, গুনাহর তাসির, গুনাহর অন্ধকার, গুনাহর জুলমত কিছুই থাকিতে পারিবে না। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন পীরে কামেল এক এক সময় এক এক রকম নাফি ইসবাত জেকের শিক্ষা দিয়া মুরিদকে মঞ্জিলে মাকসুদে পৌঁছাইয়া দেন। তাই বলা হয়
পীরের মতো দরদি কেউ নাই, আর কেউ হইবেও না। যদি তোমরা খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করিতে চাও, তবে পীরে কামেলের কদমে নেসার হইয়া যাও। হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের পর হজরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেবের মতো কামেল মোকাম্মেল উলি আর আসেন নাই। তাই হে জাকেরগণ, সত্য তরিকার রুজ্জু শক্ত করিয়া ধরো। কঠিন পরিশ্রমের দ্বারা, কঠিন রিয়াজতের দ্বারা পীরের প্রেম এবং তরিকতের ফয়েজ হাসিল করো। মঞ্জিলে মাকসুদে পৌঁছাইবার জন্য বিশেষ চেষ্টাবান হও। খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেব তোমাদের জন্য এই অপূর্ব নিয়ামতের ডালা রাখিয়া গিয়াছেন। সেই নিয়ামতের ডালা হইতে অফুরন্ত নিয়ামত তোমাদিগকে শিক্ষা দেওয়া হইতেছে, দান করা হইতেছে। পূর্বেই বলা হইয়াছে যে 6 লতিফার ইসমে জাত জেকের সমাপনান্তে নাফি ইসবাতের জেকের শিক্ষা দেওয়া হয়। এই নাফি ইসবাত জেকেরের চাকা যখন ঘুরিতে থাকিবে, তখন আসমান জমিন আল্লাহর জেকেরে পরিপূর্ণ হইবে এবং আল্লাহর জেকের ছাড়া তোমার কানে আর তখন কিছুই আসিবে না। পাক কালামে প্রকাশ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ 7 তলা আসমান ও জমিনের ভেতর যাহা কিছু আছে সকলেই মহা ধুমধামে আল্লাহর জিকির করিতেছে। সূরা জুমআ 1। তখন তুমি ইহা বুঝিতে পারিবে। তাই মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাই সাহেব বলেন, বজেক্রাশ হার চেবেইনি দার খুরুশ আস্ত, ওয়ালেদানা দৌরি মানে কে গোশাস্ত, অর্থাৎ আকাশে বাতাসে, গ্রহে নক্ষত্রে, প্রতি রেণু পরমাণুতে আল্লাহর জিকির হইতেছে। যদি তুমি শুনিতে চাও, তোমার দিলের কানকে পরিষ্কার করো, তাহা হইলে তুমি শুনিতে পারিবে মহা ধুমধামের সঙ্গে আসমান জমিন গ্রহ নক্ষত্র প্রতি রেণু পরমাণুতে আল্লাহর জিকির হইতেছে। নাফি ইসবাত ব্যতীত আল্লাহ তাআলার কুরব হাসিল করিতে কেহ পারে নাই, কেহ পারিবেও না। এই নাফি ইসবাত জিকির পীরে কামেল তাহার তাওয়াজ্জুহ শক্তি দ্বারা শিক্ষা দিয়া থাকেন। তাই তাসাউফের যে কোনো মাকামে তুমি থাকো না কেন, নাফি ইসবাত জিকিরের মাধ্যমে সেই দায়রা আল্লাহর তাজালি দ্বারা রোশন হইবে এবং হর হর মুকামাত এবং ফানা বাকার মাকাম পর্যন্ত আল্লাহর তাজাল্লি দ্বারা রোশন হইবে এবং সমস্ত মুকামাতের নূর তুমি হাসিল করিতে সক্ষম হইবে। তুমি 6 লতিফা হইতে আরম্ভ করিয়া যে কোনো দায়রা উরুজ সায়ের করো না কেন, সেখানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরের রুজ্জু ধরিয়া তোমাকে গমন করিতে হইবে। 6 লতিফা হইতে আরম্ভ করিয়া আব আতশ খাক বাদ সর্ব শরীরের সবক, দায়রায় ইমকান, দায়রায় আফআল, দায়রায় মুনাসেব, আলমে খালক, আলমে আমর, বেলায়েতে কোবরা, আকরাবিয়াতের মাকাম তুমি যেখানেই গমন করো না কেন, এই নাফি ইসবাত জিকিরের দ্বারা তোমাকে গমন করিতে হইবে। ইহার কোনো বিকল্প নাই। তাই নাফি ইসবাত জিকির খোদা প্রাপ্তির পথে বিরাট এক অধ্যায়। উরুজ সায়ের ফানা বাকা তুমি যেখানে যাও সেখানে এই নাফি ইসবাত জিকিরের দ্বারা উন্নতি করিতে হইবে। এই নাফি ইসবাত জিকির পীরে কামেলের আদেশ নিষেধ পালনের ভিতর দিয়া কঠিন খেদমতের মাধ্যমে শিক্ষা করিতে হয়। তাই হে জাকেরান, পীরে কামেল মুকাম্মেল ওলি ব্যতীত এই নাফি ইসবাত জিকির শিক্ষা করিবার কোনো উপায় নাই। পীরে কামেলের এই অপূর্ব দানের বদলা দিবারও কাহারও কোনো ক্ষমতা নাই। তাই মহাকবি হাফেজ রহমাতুল্লাহ আলাইহি বলিয়াছেন, আমার পীরের কপালের একটা কালো তিলের পরিবর্তে আমি সমরখন্দ এবং বুখারার সিংহাসনকে বিলাইয়া দিতে পারি। দুনিয়া হইতে যদি খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান হাসিল করিতে চাও, তাহা হইলে পীরে কামেলের চরণে তোমার জানকে নিসার করো। পীরকে তোমার ধন সম্পদ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এমনকি তোমার নিজের চেয়েও বেশি ভালোবাসো। দুধের সঙ্গে চিনি মিশাইলে যেমন এক উত্তম লজ্জতের সৃষ্টি হয়, তেমনি তুমি তোমার পীরের দিলের সাথে নিজের দিলকে মিশাও, তাহা হইলে এমন এক উত্তম লজ্জতের সৃষ্টি হইবে। হাফেজ বলেন, যে লজ্জত বেহেশতেও মিলিবে না। তোমরা অলি আল্লাহর জীবনী দেখো। অলি আল্লাহ সকল পীরে কামেলের কিরকম খেদমত করিয়াছেন
তোমরা তাহা বুঝিতে পারিবে। একজন 12 বছর পীরে কামেলের খেদমত করিলেন। 12 বছর পর পীরে কামেল তাহাকে বলিলেন, বাবা, তুমি 12 বছর খেদমত করিলে, তোমাকে কি দিব? তিনি একটা ছেঁড়া চটি জুতা মুরিদের হাতে দিয়া বলিলেন, বাবা, তুমি এই ছেঁড়া চটি জুতাটা নিয়ে যাও। মুরিদ এই ছেঁড়া চটি জুতাতে খুশি হইল না। সে ইহার মর্তবা উপলব্ধি করিতে পারিল না। চটি জুতা সহ মুরিদ বাড়ির দিকে রওনা হইল। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে তাহার এক পীর ভাইয়ের সাথে দেখা হইল। সে পীর ভাই ছিলেন এক জমিদার। পীরের অত্যন্ত দেলি মুরিদ ছিলেন তিনি। দরবার শরীফের খাদেমকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কোথা হইতে আসিলেন? সেই খাদেম সাহেব বলিলেন, আমি দরবার শরীফ হইতে আসিলাম, কেবলাজান আমাকে বিদায় দিয়েছেন। জমিদার সাহেব বলিলেন, কতদিন পর আসিলেন? খাদেম সাহেব উত্তর দিলেন, 12 বছর পর। তখন জমিদার সাহেব জিজ্ঞাসা করিলেন, 12 বছর খেদমত করিলেন, হযরত পীর কেবলাজান আপনাকে কি দিলেন? খাদেম সাহেব বলিলেন, আমার কপাল মন্দ, পুরা কপাল আমার। কেবলাজান হুজুর কি দিবেন আমাকে? একটা ছেঁড়া চটি জুতা দিয়েছেন। জমিদার সাহেব বুঝিতে পারিলেন যে খাদেম সাহেব এই জুতার উপর খুশি হইতে পারেন নাই। তখন জমিদার সাহেব বলিলেন, ভাই, আমার বাড়ি নিকটে, অল্প একটু দূরে, আপনি যাবেন আমার বাড়িতে, আমি আপনাকে জিয়াফত করিলাম। জমিদার সাহেব তাহাকে বাড়িতে লইয়া গেলেন এবং অতীব যত্নের সঙ্গে তিনি নিজে খাদেম হইয়া তাহাকে খাওয়াইলেন। অতিথি সেবার পরে খুবই মহাব্বত এবং যত্নের সঙ্গে বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন, ভাই, এই ছেঁড়া চটি জুতা মোবারক দিয়া আপনি কি করিবেন? খাদেম সাহেব বলিলেন, এই ছেঁড়া চটি জুতা দিয়ে আমি কি করিব? পীর কেবলাজান দিয়াছেন, তাই ঘরে নিয়ে রাখিয়া দিব। তখন জমিদার সাহেব বিনীতভাবে বলিলেন, কোনো কাজেই যদি জুতা মোবারক দিয়া আপনি না করেন, তবে দয়া করিয়া উহা আমাকে দিয়া দিন। খাদেম সাহেব বলিলেন, লইয়া যান। জমিদার সাহেব বলিলেন, এই জুতা মোবারকের দাম কত দিলে আপনি খুশি হইবেন? খাদেম সাহেব বলিলেন, আপনি যাহা কিছু দেন রাস্তা খরচ চলিবে। তিনি একান্ত অনুরোধের সঙ্গে বলিলেন, ভাই, এই ছেঁড়া চটি জুতা মোবারক আপনার দীর্ঘ 12 বছরের খেদমতের ফল। আমি ইহা অল্প দামে গ্রহণ করিব না। যদি আপনি আমার কাছে কিছু চান তবে ভালো হয়। খাদেম সাহেব বলিলেন, আপনার যাহা ইচ্ছা হয় তাহাই দেন। কি বা আমি চাইব? কতই বা ইহার দাম? যা ইচ্ছা করেন দেন, তাতেই হইবে। আমি জানি এই জুতা অন্য কেউ লইবে না, এর দামও নাই। জমিদার সাহেব বলিলেন, জুতা মোবারক যদি ইচ্ছা করিয়া আমাকে দেনই, তবে নিজ হাতে উঠাইয়া দেন। আমি নিজ হাতে উঠাইয়া লইব না, কারণ ইহা আপনার 12 বছরের পরিশ্রমের ফল। আপনি দয়া করিয়া আমার হাতে উঠাইয়া দিন। খাদেম জুতা মোবারক লইয়া জমিদারের হাতে উঠাইয়া দিলেন। জমিদার অতি মহাব্বতের সঙ্গে অতীব আদবের সাথে জুতা মোবারক হাতে লইয়া বহুবার চুম্বন খাওয়ার পর মাথায় করিয়া বাড়ির ভিতর তাহার শয়ন কক্ষে লইয়া গেলেন এবং বিবিকে বলিলেন, একটা চাদর বিছাইয়া দাও, আমি জুতা মোবারক চাদরের উপর রাখিব। পীর কেবলাজানের জুতা মোবারক, ইহা যেখানে সেখানে রাখা যায় না। চাদর বিছানো হইল, সেই জুতা মোবারক আতর গোলাপ দিয়া চাদরের উপর রাখিয়া দিলেন এবং বিবিকে বলিলেন, বিবি, সিন্দুক খুলিয়া কিছু টাকা দাও। বিবি বলিলেন, কত টাকা দিব? জমিদার বলিলেন, 1070টা তোরা বাহির করো, কারণ এই জুতা মোবারকের দাম দেওয়ার ক্ষমতা কাহারও নাই। তামাম পৃথিবী বিক্রয় করিলেও এই জুতার দাম হইবে না। বিবি 70টা তোড়া বাহির করিয়া তাহার স্বামী জমিদারের হাতে দিয়া দিলেন। জমিদার সেই টাকা লইয়া খাদেম সাহেবের কাছে গেলেন এবং বিনীতভাবে বলিলেন, ভাই, এই জুতা মোবারকের দাম দেওয়ার ক্ষমতা তো কাহারও নাই। আমি মিসকিন হালাতে যা দিতেছি দয়া করিয়া গ্রহণ করেন। এই বলিয়া 70,000 টাকা খাদেম সাহেবের হাতে দিলেন। খাদেম সাহেব বলিলেন, এত টাকা কেন আপনি আমাকে দিলেন? এর দাম কি এত হবে? জমিদার বিনীতভাবে বলিলেন, আপনি দয়া করিয়া কবুল করেন, তবে এত টাকা লইয়া তো আপনি একা যাইতে পারিবেন না। তাই আমি 4 জন সশস্ত্র বরকন্দাজ গার্ড আপনার সঙ্গে দিতেছি, কারণ পথিমধ্যে দুষ্যরা আপনাকে মারিয়া ফেলিতে পারে। খাদেম ভাবিতে লাগিলেন, কিন্তু রহস্য কিছুই বুঝিতে পারিলেন না।
জমিদার সাহেব কেনই বা এত টাকা তাহাকে দিলেন? কোনো বিপদে ফেলিবার অভিসন্ধি আছে কিনা কিছুই ভাবিয়া পাইলেন না। জমিদার সাহেব 4 জন বরকন্দাজকে বলিলেন, যাও আমার পীর ভাইয়ের সঙ্গে 70,000 টাকা দিয়া দিলাম, 60,000 টাকা দিয়া জমিদারি ক্রয় করিয়া দিও এবং 10,000 টাকা দিয়া বাড়ি করিয়া দিও। তাহাকে লইয়া যাও আদবের সাথে, কোনো বেয়াদবি যেন না হয়। প্রয়োজন হইলে আরও 2-1,000 টাকা নিও। খাদেম সাহেব 4 জন বরকন্দাজ সহ টাকা লইয়া চলিয়া গেলেন। বাড়ি যাবার পর 60,000 টাকা দিয়া জমিদারি ক্রয় করিলেন এবং 10,000 টাকা দিয়া বাড়ি করিলেন। খাদেম দুনিয়াদারিতে পূর্ণ সুখী হইলেন। অন্যদিকে জমিদার সাহেব সেই ছেঁড়া চটি জুতা মুবারককে একটা বালিশের ভেতর ভরিয়া রাত্রিতে শয়নকালে ওই বালিশ শিওরে দিয়া শুইয়া থাকিতেন। আর হর রাত্রিতে তিনি স্বপ্নে দেখিতেন তাহার পীর কেবলাজানকে। তিনি দেখিতেন তাহার পীর কেবলাজান আসিয়া তাহাকে তাওয়াজ্জুহ দ্বারা তরিকতের নিয়ম কানুন শিখান। মাত্র কয়েকদিনের ভেতর তাহার পীর সাহেব তাহাকে তাওয়াজ্জুহ দ্বারা তরিকতের নিয়ম পদ্ধতি শিখাইয়া মঞ্জিলে মাকসুদে পৌঁছাইয়া দিলেন। যেমন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহেব একটা চোরকে তাওয়াজ্জুহে ইত্তেহাদির দ্বারা অল্পক্ষণের ভিতরে অলির দরজায় পৌঁছাইয়া দিয়াছিলেন। এরপর জমিদারের বাড়িতে লোকজন আসা শুরু করিল। জমিদার মুরিদ করিতে লাগিলেন। মুরিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। অল্প দিনের মধ্যেই দরবার বড় হইল, যেন সেই পূর্বের পীরের দরবার। কিছুদিন পর খাদেম ভাবিল, একটা ছেঁড়া চটি জুতার বদলে এতগুলো টাকা আমাকে দিয়া দিল, সেই আহাম্মকের অবস্থা কি আমি গিয়া দেখিব। তাই তিনি গেলেন এবং যাহা দেখিতে পাইলেন তাহাতে আশ্চর্য হইলেন। যেন তাহার পীরের দরবার। দৈনিক হাজার হাজার মানুষ আসিতেছে, হাজার হাজার টাকা নজরানা দিতেছে, মুরিদ হইতেছে, জেকে রাজগার করিতেছে। সেই বিশাল কর্মকাণ্ড যাহা তাহার পীরের দরবারে ছিল। তিনি 70,000 টাকা দিয়াছিলেন, আর প্রতিদিন লক্ষ লক্ষ টাকা স্রোতের মতো আসিতেছে। দেখিয়া খাদেম সাহেব অবাক হইলেন। খাদেম সাহেব জিজ্ঞাসা করিলেন, ভাই, এই অপূর্ব বাজার আপনি কেমনে মিলাইলেন? যাহা হজরত কেবলাজানের দরবারে দেখিয়াছিলাম তাহা সবই আপনার দরবারেই দেখিতেছি। কিভাবে আপনি ইহা তৈরি করিলেন? জমিদার বলিলেন, ভাই, ইহা তো আপনিই দিয়াছেন। আপনি যে ছেঁড়া চটি জুতা দিয়াছিলেন, সেই জুতা মোবারক বালিশের ভেতর ভরিয়া শিওরে দিয়া শুইয়া থাকিতাম। তখন হজরত পীর কেবলাজান হর রাত্রিতে স্বপ্নযোগে আসিয়া তাওয়াজ্জুহ দ্বারা তরিকতের নিয়ম পদ্ধতি শিখাইতেন। এইভাবে তাওয়াজ্জুহ দ্বারা আমাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছাইয়া দিয়াছেন। তারপর থেকে আল্লাহ পাকের এই বিশাল দান। তাই বলি, হে জাকেরগণ, পীরের মহাব্বত অর্জন করিয়া কেউ বা দিন দুনিয়ার বাদশা হয়, আবার পীরের ইশারা না বুঝিয়া কেউ বা দিন ও দুনিয়া উভয় হারায়। টিকা: আল্লাহ তাআলার কুরব, আল্লাহ তাআলার নৈকট্য বা সান্নিধ্য, তাজাল্লি, নূর, দায়রা, বৃত্ত, লজ্জত, স্বাদ, জিয়াফত, দাওয়াত বা নিমন্ত্রণ।